গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ম্যাথামেটিক্স ক্লাস। আজকে ম্যাথামেটিক্স ক্লাসটা আমি নিচ্ছি সেকেন্ড ইয়ার ফোর্থ সেমিস্টার অনার্স স্টুডেন্টসদের জন্য। যাদের কোর্স নেম আছে তোমরা দেখতেই পাচ্ছ, রিমেন ইন্টিগ্রেশন অ্যান্ড সিরিজ অফ ফাংশনস। অ্যান্ড তোমাদের কোর্স হচ্ছে হলো কোর্স কোড সেটা হচ্ছে আমাদের MTMA C0R080 ক্রেডিট পয়েন্ট। তোমরা দেখতেই পাচ্ছ 6। আচ্ছা, ইমপ্রপার ইন্টিগ্রাল আমরা এর আগে ডিসকাস করেছিলাম কলেজে। তো ইমপ্রপার ইন্টিগ্রাল আমি চাইছি যে যেহেতু অনেকটা দিন তোমাদের এই প্রবলেমটার জন্য মাঝে এতটা একটা ক্লাস ব্রেক হয়েছে, তো সেই জন্য আমি চাইছি ইমপ্রপার ইন্টিগ্রালে আরেকটা ক্লাস তোমাদেরকে আমি নেব। তবে আজকের ক্লাসটা আমি একটু এগোনোর জন্য গামা ফাংশন, দেখতেই পাচ্ছ লিখেছি গামা ফাংশন। এই গামা ফাংশনের উপর আমরা আগে ক্লাসটা আজকে নিয়ে নিচ্ছি। নেক্সট ক্লাসে আমি ইমপ্রপার ইন্টিগ্রাল তোমাদেরকে ডিসকাস করে দেবো এখানে, ঠিক আছে? তাহলে গামা ফাংশন, ইমপ্রপার ইন্টিগ্রাল আমরা সবাই জানি। একটা ইমপ্রপার ইন্টিগ্রালের ফর্মটা কেমন হবে? 0 to infinity e to the power minus x to the power n minus 1 dx, যেখানে n is greater than 0 obviously. If n greater than 0, then this series is বা this function is convergent হয়ে থাকে। তো এইটাকে আমরা বলে থাকবো যে ফাংশন অফ n, দেখতেই পাচ্ছ n এর উপর ডিপেন্ড করছে। ফাংশন অফ n and denoted by, এটাকে ডিনোট করা হয়ে থাকে গামা n দিয়ে, গামা n 0 থেকে ইনফিনিটি e to the power minus x to the power n minus 1 dx, এটাকে বলা হয়, এটাকে আমরা বলে থাকবো এটাকে আমরা গামা ফাংশন। এন্ড দিস অবভিয়াসলি যখন তোমরা দেখছো 0 থেকে ইনফিনিটি আছে এন্ড আপার ফর্ম আমাদের কি আছে? ইনফিনিটি। তাহলে যখন ইনফিনিটি আছে তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের একটা ইমপ্রপার কেস, তোমরা বুঝতেই পারছো। তো সেই জন্য এই ইমপ্রপার ইন্টিগ্রালকে আমরা বলবো গামা ফাংশন। এর একটা শেপ দেখতেই পাচ্ছ হচ্ছে e to the power minus x to the power n minus 1 দিয়ে, এটাকে আমরা বলতে পারবো this improper integral is a gamma function and this improper integral is convergent. This improper integral is convergent when কখন হবে? n যখন greater than 0, n greater than 0 তে আমরা বলতে পারবো যে this gamma function is a convergent. ওকে, এটা হচ্ছে আমাদের গামা ফর্ম। এবার আমরা আসছি হচ্ছে সাম প্রপার্টিজ, কিছু প্রপার্টিজ আছে গামা ফাংশনের উপর, সেই প্রপার্টিজে আছে প্রপার্টিজ অফ গামা ফাংশনস। প্রপার্টিজ অফ গামা ফাংশন, যেটা ফার্স্ট প্রপার্টি নাম্বার 1, গামা অফ 1 ইকুয়ালস টু 1। গামা অফ 1 কি হয়ে যাবে? 1। এটা হচ্ছে নাম্বার 1 প্রপার্টি। নাম্বার 2 ইজ গামা অফ n প্লাস 1 ইকুয়ালস টু n গামা n। বাট এখানে একটা আছে ইনস্ট্রাকশন, n ইজ কি? n ইজ এনি ইন্টিজার। এখানে nটা কিন্তু নেগেটিভ বাদ দিয়ে অবভিয়াসলি, কারণ তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ যে এটা কখন কনভার্জ করবে? যখন nটা গ্রেটার দ্যান 0। অবভিয়াসলি n ইজ ইন্টিজার, n ইজ ইন্টিজার মানে দ্যাট মিন্স ইজ পজিটিভ, অবভিয়াসলি পজিটিভ ইন্টিজার। ওকে, নেক্সট আসছে হচ্ছে 3 নম্বর, গামা অফ n প্লাস 1 ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল। এখানে কি শুধু ইন্টিজার হবে? না, শুধু ইন্টিজার না, এখানে কিন্তু তোমাদের ফ্র্যাকশন ফর্মও থাকতে পারে। এমন নয় যে শুধুই যে পজিটিভ ইন্টিজার হবে, তাহলে অ্যান্ড অলসো পজিটিভ ফ্র্যাকশনও আমরা বলতে পারবো এখানে nটা। বাট এই ক্ষেত্রে আমাদের কিন্তু n ইজ পজিটিভ, অনলি পজিটিভ ইন্টিজারই হবে, অন্য কিন্তু ফর্ম হবে না। হয়ে গেছে। নাম্বার 4 কি বলছে? গামা অফ n, গামা অফ 1 মাইনাস n, গামা অফ n, গামা অফ 1 মাইনাস n ইকুয়ালস টু পাই বাই সাইন n পাই। এটা হচ্ছে 4 নম্বর প্রপার্টি। কি বলছে 4 নম্বর প্রপার্টি? গামা অফ n, গামা অফ 1 মাইনাস n ইকুয়ালস টু পাই বাই সাইন n পাই, যেখানে আমাদের n এর রেঞ্জ কত থেকে কত অবধি থাকবে? 0 থেকে 1 অবধি। 0 লেস দেন n, লেস দেন 1, এই রেঞ্জটার মধ্যে আমাদের থাকছে। এইটাকে আমরা আবার বলতে পারবো, এই 4 নম্বর প্রপার্টিটাকে ডুপ্লিকেশন ফর্মুলা বলা হয়ে থাকে। এই 4 নম্বর প্রপার্টিকে আমরা ডুপ্লিকেশন ফর্মুলা বলতে পারবো। এন্ড লাস্ট ওয়ান হলো 5 নম্বর হয়ে যাচ্ছে গামা হাফ ইকুয়ালস টু √5। এই হয়ে গেল ফর্ম। গামা হাফের ভ্যালু হয়ে যাবে √5। এই গামা হাফের ভ্যালু আমরা কোথা থেকে পাই বলো তো? এইখান থেকে পাবো গামা হাফের ভ্যালু। কি করে পাচ্ছি আমি পরে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে প্রুফটাতে আসছি। ফার্স্ট টোটাল এই 5টা প্রপার্টি মেক করতে হবে, দেখতেই পাচ্ছ। আরেকবার আমি একটু রিপিট করে দিচ্ছি। প্রপার্টিজ অফ গামা ফাংশনে আছে হলো গামা 1 ইকুয়ালস টু অলওয়েজ 1, গামা 0 1 হয়ে থাকে, তোমরা জানো এটা। গামা অফ n প্লাস 1 n গামা n,
গামা অফ n প্লাস ওয়ান n ফ্যাক্টোরিয়াল, কিন্তু এখানে n কিন্তু ফর থার্ড ওয়ানের জন্য n ইজ এ পজিটিভ ইন্টিজার, আর এখানে কিন্তু n আবার পজিটিভ নেগেটিভ যা খুশি হতে পারে। মানে দ্যাটস লাইক ফর এক্সাম্পল গামা অফ 3/2 যদি থাকে তাহলে 3/2 মানে আমরা কি লিখতে পারি গামা হাফ প্লাস ওয়ান। গামা হাফ প্লাস ওয়ানকে তুমি হাফ ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো, ইজ পসিবল? নো, এটা পসিবল নয়। সো দ্যাটস ওয়াই এটাকে আমরা কি লিখবো n গামা n, মানে হাফ গামা হাফ। তাহলে হাফ ইন্টু আবার গামা হাফ মানে রুট ওভার পাই, 5 নম্বর প্রপার্টি আমাদের গামা হাফের ভ্যালু হচ্ছে রুট পাই। আবার তুমি দেখো যদি গামা হাফ 5 থাকে, গামা 5কে আমরা কি লিখতে পারি 4 প্লাস 1, 4কে আমরা কি লিখতে পারবো 4 ইজ আমাদের পজিটিভ ইন্টিজার। সো দ্যাটস ওয়াই আমাদের প্রপার্টি নাম্বার 3 ইজ গামা হাফ প্লাস 1 ইজ আ আমাদের ইন্টিজারটা হয়ে যাচ্ছে পজিটিভ। সো দ্যাটস ওয়াই ওটা নিয়ে কোনো প্রবলেম নেই, আমাদের ভ্যালুটা হয়ে যাবে 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, গামা অফ n প্লাস 1 ইকুয়ালস টু। তো নাও আমরা চলে যাচ্ছি ওরা 1 নম্বর প্রপার্টিতে, 1 নম্বর প্রপার্টি প্রুভে। তাহলে 1 নম্বর প্রপার্টি যদি আমরা প্রুভে যাই তাহলে আমাদের কি আসছে, আমাদেরকে আসছে gamma of n, we know that 0 থেকে ইনফিনিটি e to the power minus x x to the power n minus 1 dx, এই হয়ে যাচ্ছে আমাদের গামা n, তাই তো? এটা হলো আমাদের গামা n এর ফর্মুলা। গামা 1 এর ভ্যালু বলেছে, তার মানে কি হবে n is 1, তাই তো? গামা 1 মানে হচ্ছে আমাদের গামা n এর জায়গায় 1, তাহলে গামা 1 equals to 0 to infinity e to the power minus x x to the power 1 minus 1 dx. So that's why 0 to infinity e to the power minus x dx, x to the power 0 মানে 1 হয়ে যাচ্ছে। এবার এটা কি আমাদের ইমপ্রপার, আগেই বলেছি কি এটা আমাদের একটা ইমপ্রপার ইন্টিগ্রাল। সো দ্যাটস ওয়াই যখন আপার লিমিট আমাদের ইমপ্রপারে বলেছি কি যদি ইনফিনিটি কেস থাকে বা আনবাউন্ডেড কেস থাকে তাহলে আমরা ইমপ্রপার ইন্টিগ্রালকে কিভাবে এক্সপ্রেস করতে পারবো, এখানে যেহেতু ইনফিনিটি আছে লিমিট ক্যাপিটাল x টেন্ডস টু ইনফিনিটি 0 to capital X e to the power minus x dx. So that's why limit capital X tends to infinity minus e to the power minus x 0 to capital X. তাহলে লিমিট capital X tends to infinity minus e to the power minus capital X minus 1 plus e to the power 0. তার মানে ক্যাপিটাল X টা আমরা কি লিখেছি tends to infinity, tends to infinity। তাহলে দ্যাটস ওয়াই আমাদের e to the power minus infinity কি হবে, আমাদের যেহেতু লিমিটটা ইনফিনিটি আছে তো দ্যাটস ওয়াই আমাদের e to the power minus infinity ভ্যালু হয়ে যাচ্ছে 0। তাহলে ফার্স্ট ওয়ান 0, সেকেন্ড ওয়ান ইজ 1, তাহলে our answer is 1। তাহলে আমাদের অ্যানসারটা কি হয়ে যাচ্ছে 1। তাহলে ফার্স্ট হয়ে গেল নাম্বার 1। নাম্বার 2 নেক্সট প্রপার্টি প্রুফ। নাম্বার 1 এটা, নাম্বার 2 তে যাচ্ছি। নাম্বার 2 আমাদের কি বলেছে গামা অফ n প্লাস 1 ইকুয়াল টু n গামা n হবে, তাই তো? আমাদের 2 নম্বর প্রপার্টি বলছে যে গামা অফ n প্লাস 1 হবে n গামা n। তাহলে আমি প্রথমে গামা অফ n প্লাস 1 দিয়ে স্টার্ট করছি। 0 to infinity e to the power minus x x to the power, এটা হচ্ছে আমাদের n minus 1 যখন গামা n, তাই তো? তাহলে আমাদের যদি গামা n plus 1 থাকে তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে n এর জায়গায় n plus 1 minus 1 dx। তাহলে 0 to infinity e to the power minus x x to the power n dx। তাহলে লিমিট ক্যাপিটাল X, যেহেতু এটা একটা ইমপ্রপার কেস, 0 to capital X e to the power minus x x to the power n dx। কি করবো এবার আমরা এটাকে বাইপার্স করবো এই পার্টটাকে। তাহলে বাইপার্স করছি, এইটা আমরা ফার্স্ট, এইটা আমাদের ফার্স্ট ফাংশন অ্যালজেব্রিক, এটা আছে আমাদের সেকেন্ড ফাংশন LIAT লিনিয়ার ওয়াইজ। এটাকে বাইপার্স করবো, দিস ইজ আওয়ার অ্যালজেব্রিক ফাংশন, সো দ্যাট ফাংশন ইজ আওয়ার ফার্স্ট ফাংশন এন্ড দিস ইজ আওয়ার সেকেন্ড ফাংশন বিকজ দিস ইজ এক্সপোনেনশিয়াল ফাংশন এন্ড ইটা লিয়েটে লাস্টে থাকে, তো সেকেন্ড ওয়ান এটা। লিমিট ক্যাপিটাল X টেন্ডস টু ইনফিনিটি x to the power n integration e to the power minus x dx minus dx of x to the power n integration e to the power minus x dx of dx 0 থেকে capital X। তাহলে বাইপাস ফর্মুলা, তাহলে লিমিট capital X tends to infinity x to the power n minus e to the power minus x n x to the power n minus 1 minus dx 0 to capital X। তাহলে লিমিট capital X tends to infinity minus x to the power x e to the power minus x minus 1 plus n constant x to the power n minus 1 e to the power minus x dx 0 to capital X। তাহলে লিমিট capital X tends to infinity minus x to the power n e to the power minus x 0 to capital X n 0 থেকে infinity x to the power minus n e to the power x minus dx। এটাকে আমি ইন্টিগ্রেশন করলাম, এটা যা আছে অ্যাজ ইট ইজ আমি এটার ভ্যালু রেখে দিলাম, ঠিক আছে?
এবার এখানে আমি আপার লিমিট কত বসাবো, এক্স এর জায়গায় ক্যাপিটাল এক্স অ্যান্ড লোয়ার লিমিট 0। তো তোমরা দেখতেই পাচ্ছ যদি আমি এক্স এর জায়গায় ক্যাপিটাল এক্স বসাই তাহলে এটা আমাদের কত হয়ে যাবে, ই টু দি পাওয়ার মানে লিমিট ক্যাপিটাল এক্স টেন্ডস টু ইনফিনিটি মাইনাস ক্যাপিটাল এক্স টু দি পাওয়ার এন মাইনাস ক্যাপিটাল এক্স মাইনাস মাইনাসে প্লাস 0। আচ্ছা এইটাকে আমরা গামা এন লিখতে পারবো, এটা হচ্ছে আমাদের গামা এন। দেখতেই পাচ্ছ গামা এন এর ফর্মুলা 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স x to the power n minus 1 dx. So that's why this is our gamma n and this is n. তাহলে এটা আমাদের 0 e to the power minus x মানে x is tends to infinity, so that's why this value is equals to 0. And now our remaining term is our n gamma n. তাহলে আমাদের 2 নম্বর প্রুফ ডান, 2 নম্বর প্রুফ আমাদের কমপ্লিট। 3 নম্বর প্রুফটা তোমরা 3 নম্বর প্রুফটা খুবই ইজি, তোমরা সেটা বাড়িতেও করে নিতে পারো, আমি দেখিয়ে দিচ্ছি। যাও 3 নম্বর প্রুফে আমাদের কি বলেছে, আচ্ছা 2 নম্বর প্রুফটা আমাদের কাজে লাগবে। 2 নম্বর প্রুফটা আমি লিখে রাখলাম, we have to prove that কি প্রুফ করবো, গামা অফ n plus 1 equals to n factorial, এটা আমরা প্রুফ করবো, তাই তো। তাহলে আমাদের এই জন্য 2 নম্বর প্রুফের স্টেটমেন্টটা কাজে লাগবে। তো 2 নম্বর প্রুফটা অলরেডি আমরা করে ফেলেছি, তাহলে এটাকে যদি আমরা কাজে লাগাই তাহলে আমাদের কি হচ্ছে দেখো, গামা অফ n plus 1 মানে হচ্ছে আমরা জানি n গামা n, তাই তো। তাহলে আমরা এটাকে আবার কি লিখতে পারি, n minus 1 plus 1 লিখতে পারি, তাই তো। n minus 1 plus 1 লিখতে পারি, একটা minus 1 একটা plus 1 বললাম। তাহলে এটাকে আবার প্রপার্টি নাম্বার যদি আমি 2 দিয়ে ইউজ করি তাহলে n মানে n minus 1 তোমার এখন n minus 1 এটা হচ্ছে এখন তোমার n, এই পার্টটা হলো n, তাহলে n গামা n হলো। আবার আমার n minus 1 থাকলো, গামা অফ n minus 2 plus 1 লিখতে পারি, তাহলে এক্ষেত্রে আবার কি হবে, n minus 1 n minus 2 গামা n minus 2। তাহলে এইভাবে আমার প্রসিডিউরটা যদি চলতে থাকে তাহলে আমাদের কোথায় এসে থামবে, দেখতে পাচ্ছ কোথায় এসে থামবে আমাদের, এটা 1 গামা 1 লাস্ট হবে গামা 1 এসে থামবে। তো গামা 1 তো আমরা ফার্স্ট প্রপার্টি থেকে দেখেছি, গামা 1 equals to our 1, গামা 1 এর ভ্যালু 1, so that's why this is our n factorial, n minus 1 করে up to 1 অবধি গেছে, and gamma 1 তো আমার 1, so that's why this equals to n factorial for n plus 1, gamma of n plus 1, and this is the n here, n is a positive integer, always positive integer। এরপরে আমরা আসছি হলো ডুপ্লিকেশন ফর্মুলা। ডুপ্লিকেশন ফর্মুলা তোমাদের নেই, ডুপ্লিকেশন ফর্মুলা প্রুফটা তোমাদের নেই বলতে কি, প্রুফটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখছি। 4 নম্বর প্রপার্টি, 4 নম্বর প্রপার্টির প্রুফটা তোমরা বাড়িতে একবার করে দেখবে। আর 5 নম্বর যেটা আছে গামা হাফ ইকুয়ালস টু n, সেটা রিলেটেড টু গামা মানে 4 নম্বর প্রপার্টি, গামা n গামা 1 মাইনাস n পাই বাই সাইন n পাই এর সাথে আছে। তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। 5 নম্বর প্রপার্টি গামা অফ হাফ হলো রুট পাই, তো এর জন্য আমাদের গামা 4 নম্বর প্রপার্টিটা কাজে লাগবে, 4 number 4। So our number 4 property is gamma n gamma 1 minus n equal to pi by sin n by, we know that, okay। তাহলে now we taking n equals to half, আমি এটা n equals to half নিয়ে নিলাম, তাহলে কি হবে, gamma half gamma 1 minus half equals to pi by sin n pi by 2, তাই তো। গামা n টা যখন হাফ হবে pi by 2, তাহলে গামা হাফ গামা 1 minus half means gamma again half, তাহলে গামা হাফ and gamma half equals to pi because sin antiquity তো 1, তাহলে গামা হাফ এটা হয়ে যাচ্ছে আমাদের স্কয়ার equals to pi, তাহলে গামা হাফ কত হবে, গামা হাফ হয়ে গেল আমাদের, ওকে। তো গামা হাফের ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের রুট পাই। এই হয়ে গেল 5 নম্বর। তোমাদের 4 নম্বর প্রপার্টিটা তোমরা বাড়িতে করবে, 4 নম্বর প্রপার্টির প্রুফটা বাড়িতে করে সেটার প্রুফটা আমাকে পাঠিয়ে দিও, আমি দেখে দেবো। আর যদি অসুবিধা থাকে বলো, আমি নেক্সট দিন তাহলে 4 নম্বর প্রপার্টির প্রুফটা করে দেবো। এবার আমরা আসছি হলো গামার সাথে রিলেটেড একটা দুটো প্রবলেমে যাচ্ছি। প্রবলেমে যদি যাই তাহলে আমাদের ফার্স্ট প্রবলেম লিখছি যে ইভালুয়েট গামা ধরো 11/2, what is the value of gamma 11/2, সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই। গামা 11/2 মিন্স আমরা এটাকে কি লিখতে পারি, এটা তো আমাদের ইন্টিজার ফর্ম নয়, তো ডাইরেক্ট আমরা কি গামা n plus 1 equal to n factorial ইউজ করতে পারবো না। তাহলে গামা n plus 1 equal to আমাদের কি আছে, 2 নম্বর প্রপার্টি
এটা 4 নম্বর, এটা আমাদের, এটা 2 নম্বর, এটা আমাদের 3 নম্বর প্রপার্টি। 3 নম্বর প্রপার্টি আমরা ইউজ করব। তাহলে গামা 11/2 কে আমরা লিখছি কি 9/2 প্লাস 1। তাহলে এখানে এনটা কত হয়ে যাচ্ছে, এই যে এন, এটা কত হয়ে যাচ্ছে 9/2। তাহলে 9/2 গামা 9/2, তাহলে 9/2 থাকলো। আবার 9/2 কে কি লিখছি 7/2 প্লাস 1। তাহলে 9/2 ইন্টু 7/2 ইন্টু গামা আবার 7/2। তাহলে 9/2 ইন্টু 7/2 ইন্টু আবার 7/2 কি কত লিখতে পারি 5/2 প্লাস 1। তাহলে 9/2 ইন্টু 7/2 ইন্টু 5/2 ইন্টু গামা আগে না 5/2। তাহলে 9/2 7/2 5/2 গামা 3/2 প্লাস 1। দিস ইজ দ্য 9/2 7/2 5/2 3/2 গামা 3/2। গামা 3/2 means কি 9/2 7/2 5/2 3/2 gamma half plus 1. This is the 9/2 7/2 into 5/2 3/2 into half into gamma half. Gamma half এর মধ্যে হয়ে যাচ্ছে রুট। So that's why দেখতে পাচ্ছ, that's why total multiplication form এটা কত হবে, multiple value 2 2 2 to the 4 4 to the 8 8 to the 16 16 to the 32। মানে denominator term is 32 and numerator is 3/6 945 by 32 root 5। ঠিক আছে, 945 by 32 এটা হয়ে যাচ্ছে আমাদের ভ্যালু। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অন্য অঙ্কগুলো করতে পারবো। তো তোমাদেরকে বাড়িতে এই টাইপেরই উপরে কয়েকটা প্রবলেম আমি দিয়ে দিচ্ছি, তোমরা এই রিলেটেড কিছু প্রবলেম তাহলে বাড়িতে করবে, সলভ করে আমাকে তোমরা অ্যান্সারটা জানাবে কত হচ্ছে। প্রবলেম নাম্বার 2, এটা 1 দিচ্ছি। প্রবলেম নাম্বার 2 দিচ্ছি হলো গামা তোমার 17 ইন্টু গামা 5। নাম্বার 3 গামা 1/4 গামা 3/4 গামা 1/3 গামা 2/3। নাম্বার 5 গামা 5/2 গামা 13/2। হলো গামার উপরে আরেকটা ইম্পর্টেন্ট আছে প্রবলেম, ইম্পর্টেন্ট টাইপের প্রবলেমের মধ্যে একটা কথা হলো ইন্টিগ্রেশনের উপর ভ্যালু বের করা। তো সেটার উপরে প্রবলেম আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করছি। আজকের ক্লাসটা আমি এখানেই তোমাদের শেষ করছি। এখানে আমরা কি কি করলাম আরেকবার একটু রিক্যাপ করে নিই। গামা ফাংশন হলো অ্যাকচুয়ালি আমাদের একটা ইম্প্রপার কেস, ইম্প্রপার ইন্টিগ্রাল কেস। এর কনভার্জেন্ট if n is greater than 0 then the gamma function is convergent and also its property. Total 5 properties are there. কি total 5 properties? Gamma if gamma 1 equals to 1, gamma n plus 1 equal to n gamma n, gamma n plus 1 equal to n factorial, gamma 1 minus n equal to pi by sin n pi, and last one is a very very important, gamma half equals to root pi. This is for MCQ এর জন্য খুব ইম্পর্টেন্ট this one. And problems এ এই প্রবলেমটা তো আমি করে দিলাম তোমাদের জন্য। এই কটা প্রবলেম হোমওয়ার্ক দিলাম, তোমরা বাড়িতে অ্যাসাইনমেন্ট করো এই প্রবলেমগুলো। ওকে স্টুডেন্টস, তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমরা সবাই এনজয় করেছো। আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করবো হলো গামা ফাংশনের আরো কিছু প্রবলেম নিয়ে। ওকে বাই স্টুডেন্টস, হ্যাভ আ নাইস ডে।